Hello everyone, welcome back to my channel Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ কি বিষয়ে কথা বলবো? এক ছোট বোন আমাকে মেসেজ করেছে, যেটা রিপ্লাই না দিয়ে আমি পারলাম না। খুব রিসেন্টলি মেসেজ করেছে, কিন্তু আমার মনে হলো যে এই প্রশ্নের উত্তরটা আমার আগে দিয়ে দেওয়া উচিত, কারণ এটা শুধু সেই ছোট বোনের হেল্প হবে না, আরো অনেকের হেল্প হবে। কি জানতে চায় সে জানতে চায় যে দিদি নতুন ইন্টার্নশিপ শুরু করেছি, কোথাও গিয়ে ঝটপট যদি কোনো একটা খবরের নিউজ লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো একটু বলে দিতে পারো? এত মিষ্টি করে যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তাহলে তুমি কি তার উত্তর না দিয়ে পারবে বলো তো? সেটাই আমার সঙ্গেও হয়েছে। আমার মনে হলো যে এত প্রশ্নের ভিড়ে এই প্রশ্নের উত্তরটা আমি ঝটপট করে দিয়ে দিই, তার কারণ এই প্রশ্নের উত্তরটা অনেককে হেল্প করবে। চলো ঝটপট দেরি না করে আমি বলি যে কিভাবে ঝটপট তোমরা নিউজ লিখতে পারবে। প্রথম একটা বিষয় বলতে পারি, যদি সেটা নিজের জন্য লেখো তাহলে নিজের হ্যান্ডরাইটিং যত খারাপই হোক নিজে কিন্তু বোঝা যায় কি লিখছি আমি। তো যদি তুমি সেটা হাতে লেখো, প্রথম সেটা বলবো। হাতে লিখলে নিজের মতো করে ঝটপট, তুমি যদি শর্টেও লেখো সেটা তুমি বুঝতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না, কি ব্রিফ নিলে সেটা তুমি দেখাও, তোমার সিনিয়র জিজ্ঞেস করতে পারে, তখন তুমি কি করবে? তখন কি তুমি নিজে যেটা ঝটপট করে লিখেছো সেটা থেকে আবার একটা ফ্রেশ কপি তৈরি করবে, এভাবে করবে? তার থেকেও বড় বিষয়, হাতে লেখার ব্যাপার থেকেও এখন কিন্তু টাইপিং, বাংলা টাইপিংটা তোমাকে রপ্ত করে ফেলতে হবে। বাংলা টাইপিংটা যদি তুমি রপ্ত করে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে এটা তোমার কাছে একটা অ্যাডভান্টেজ, প্লাস পয়েন্ট, এটা তোমায় মাথায় রাখতে হবে। তো তুমি টাইপ করে ঝটপট লিখে ফেলছো, সেটা একটা আলাদা বিষয়। শুরুতে কি করবে সেটা বলি। তুমি এমন ভাবে লিখবে যেটা তুমি বুঝতে তো পারবেই, তোমার উল্টো দিকে বা সিনিয়র কেউ বা তোমার সহকর্মী কেউ জিজ্ঞেস করুক তাহলে তুমি তাকেও ইকুয়ালি বলতে পারবে বা সে বুঝতে পারবে। সেটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে। কারণ ব্রেকিং নিউজ মানেই আমরা কি জানি, যে সময়ের সঙ্গে একটা চলে যাওয়া, মানে সময়ের সঙ্গে একটা লড়াই বলে না, সেরকমই বিষয়টা। তো এই সময়ের সঙ্গে লড়াইটা করতে গেলে দ্রুত আমাদের লেখাটা জানতে হবে, এটা একটা টিপস ট্রিক্স। তো এই ট্রিক্সটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ সেই দ্রুত লেখাটা আমাদের সাহায্য করবে। যারা অ্যাঙ্কারিং করছো তাদেরকে যখন ব্রিফ দেওয়া হয় প্রথমে তারা লেখে, তারপর তারা না মাইন্ডে নেওয়ার চেষ্টা করে। মানে আমরা এখন মাইন্ডে নেওয়ার চেষ্টা করি, যে যেটা বলছে সেটা কানে শুনে মাথায় রেজিস্টার করে রাখার কথা ভাবি। তো সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা মনে রাখবে, এই ব্রিফগুলো নেওয়ার ক্ষেত্রে না প্রথমেই হচ্ছে আমি চেষ্টা করব যতটা সহজে ছোটভাবে লিখে নেওয়া যায়। একটা প্যারার মধ্যে আমি পুরোটা শেষ করে নেওয়ার চেষ্টা করব, সহজ ভাষায় লেখার চেষ্টা করব। প্রথমেই মূল কথাটা থাকবে আমার, যাতে আমি বুঝতে পারি। কারণ আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম না ছোটবেলায়, যে দুটো লাইন সেখান থেকে আমরা অনেক লাইন বের করতে পারি, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এখানেও আমরা যদি মূল কথাটা লিখে নিই একটা প্যাকেজ বানিয়ে ফেলতে পারবো, একটা বড় লেখা লিখে নিতে পারবো। কিন্তু মূল কথা, মেন পয়েন্ট গুলো, সেই ফোকাস গুলো আমাদের থাকতে হবে আমাদের ব্রিফিং এর মধ্যে, আমাদের কপির মধ্যে। তাহলে এটা যদি করে ফেলতে পারি, একটা প্যারার মধ্যে যদি গুছিয়ে নিতে পারি, এমন ভাবে হাতের লেখাটা লেখার চেষ্টা করতে পারি যাতে কেউ বুঝতেও পারে, আমার পাশাপাশি অন্য কেউও বুঝতে পারে। কারণ তুমি নিজের মতো করে লিখলে তারপর অন্যের জন্য একটা লিখলে সেটা টাইম টেকিং। আর যদি বাংলা টাইপিং এ তুমি করে ফেলতে পারো, পুরোটাই টাইপ করে ফেলতে পারো, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেটার মতো ভালো আর কিছু নেই। এবার এই ঝটপট লেখার ক্ষেত্রেও বেশ কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে। এই মূল প্যারা লিখে ফেলা, মূল বিষয়টা এবং একটা প্যারার মধ্যে ব্রিফিংটা নিয়ে ফেলা, যদি এগুলো মাথায় রাখা যায় তাহলেই কিন্তু কেল্লা ফতে করা সম্ভব। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর বেসিক কোন বিষয়গুলো মাথায় রাখবে সেটাও তোমাদের জানাবো নেক্সট এপিসোডে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত টাটা। শেখানো গেল তো দ্রুত কিভাবে নিউজ লিখবে। সো বাই বাই।